ছাত্র জনতার মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ শুনলে অনেকেরই চোখ চরক গাছে উঠে যাবে। হ্যাঁ, এটাই সত্যি। সেটা হচ্ছে সেপ্টেম্বরের শেষ অবধি বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 2,84,977 কোটি টাকা। 3 মাসেই ব্যাংক ব্যবস্থার খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতনের পর যে সমস্ত ঋণগুলো দেওয়া হয়েছিল গুলোর খেলাপি ঋণের পরিমাণ শুনলে অনেকেরই চোখ চরক গাছে উঠে যাবে। হ্যাঁ, ব্যাংকগুলো থেকে সেই সমস্ত ঋণের বেশিরভাগই এখন খেলাপি ঋণে পরিণত হতে চলেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় 17% বর্তমানে খেলাপি ঋণের করতকলে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,11,391 কোটি টাকা। তখন দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের 12.56% ছিল খেলাপি ঋণ। করা যায়, যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন টোটাল খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। এরপর থেকেই আওয়ামী লীগ সরকার অর্থাৎ এই লুটপাটের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকেই তাদের টার্গেট ছিল কিভাবে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে, বেশি পরিমাণ টাকা নিয়ে তারা বিদেশে পাচার করবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য অনুযায়ী দেখা যায় জুন থেকে সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বেশি। অর্থাৎ সরকারি ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে 23,628 কোটি টাকা, যেখানে বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 49,885 কোটি টাকা। বিশেষ করে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংক থেকে যে সমস্ত অর্থ লুটপাট করা হয়েছে সে সবগুলোই খেলাপি ঋণে পরিণত হয়েছে। এর মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে ইসলামী ব্যাংক, তার খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণ। একইভাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে অনেক। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ সহ আরও বেশ কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠানের খেলাপি ঋণে পরিণত হয়েছে। তারা যে সমস্ত লোন নিয়েছিল সে সমস্ত লোনের বেশিরভাগই খেলাপি ঋণে পরিণত হয়েছে।